আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব পাতাকপি দিয়ে এবং পাতাকপির বড়া তৈরি করব। পাতাকপি এখানে দেখেন আছে, পাতাকপি, ধনিয়া পাতা, চাউলের গুঁড়া, ময়দা, আদা রসুন জিরা বাটা, কাঁচামরিচ এবং ধনিয়া পেঁয়াজ কুচি, এই তিনটা সমন্বয় করে আমি পাতাকপি বড়া তৈরি করব। ধন্যবাদ সবাইকে। করে নিচ্ছি আমার পাতাকপি বড়ার যে উপকরণগুলি। আমি প্রথমে পাতাকপি বড়াটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ, তারপরে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা আপনার পরিমাণ মতন যে যেমন খান। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে আছে চাউলের গুঁড়া এবং শেষে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলো একসাথে মিশ্রণ করে এখন আমি এটা উপকরণটা তৈরি করব। উপকরণটা তৈরি করে এমন সুন্দরভাবে ম্যাশ করব যাতে ম্যাশ করাতে সুন্দর এটা গলে যায়। এটা পাতাকপির পাকোড়াও বলা যায়, আবার পাতাকপির বড়াও বলা যায়। এর সাথে ধনিয়া, হলুদ আর গুঁড়া, তারপরে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া। এগুলো আমি একটু মাখায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি আজকে সন্ধ্যার জন্য সন্ধ্যা নাস্তা হিসাবে তৈরি করেছি পাতাকপির পাকোড়া। পাতাকপির পাকোড়ার মধ্যে আমি বিভিন্ন মশলা উপকরণ দিয়েছি, বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি। তার মধ্যে রয়েছে আটা, চাউল গুঁড়া, 2 পদের ডাল, ডিম, বেসন, তারপরে আপনার দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এছাড়া হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হালকা পাঁচফোড়নের গুঁড়া এবং তার সাথে একটা দিয়ে দিয়েছি ডিম। এছাড়া দিয়েছে পাতাকপি। এই সব কিছুর উপকরণে আমি আজকে তৈরি করেছি সন্ধ্যায় আমি পাতাকপি বড়া। এই পাতাকপি বড়া দিয়ে আমার ছেলেমেয়েরা মুড়ি দিয়ে খাবে এবং এমনিও খাবে এবং ভাত দিয়ে খাবে। দেখেন কত সুন্দর হয়েছে পাতাকপি বড়াটা, অনেক সুন্দর আমাদের পাতাকপি বড়াটা। এই পাতাকপি বড়াটা আমি আজকে সবাই মিলে আমরা সহভাগিতা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই পাতাকপির বড়ার সন্ধ্যার আমাদের আনন্দঘন মুহূর্তের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।